শাশুড়ি মা কিছুতেই ছেলের বইয়ের উপর খুশি হতে পারছে না। ওনার কাছে সবকিছু কেউ মনে হচ্ছে মনোরঞ্জনের চেষ্টা করা। মনোরঞ্জনের চেষ্টা করে লাভ কি? মেয়েটা তো জোর করে আর মনে বসাতে পারবে না। উনি চেয়েছিলেন ছেলে বড় হয়ে ওনার স্বপ্ন পূরণ করবে, মানুষের মতো মানুষ হবে, সুন্দর মতো চাকরিতে জয়েন করবে, এলাকাবাসীর কাছে ওনাদের মুখ উজ্জ্বল করবে। তারপর নিজেরা পছন্দ করে হোক বা কিংবা ছেলের পছন্দের কোনো মেয়েকে না হয় বউ করে আনা যেত। বিয়ের এত তাড়া কেন? ছেলে জন্ম দিয়ে মানুষ করা কি এই কারণে? মায়ের রেগে থাকাটা স্বাভাবিক। তার উপর এক বাবার ছেলে, অতি আদরে মানুষ করা হয়েছে তাকে। কখনো কোনো অবদার বা মা বাবা অপূর্ণ রাখেনি। সে ছেলে কেন এরকম করবে? আজকে বাবা মা কি তাহলে শিক্ষা দিতে পারেনি? মায়ের চেয়ে একটা অপরিচিত মেয়ের ইচ্ছাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এইসব স্বাক্ষরের মায়ের অভিমানের কারণ। প্রতিটি মায়ের চায় তার সন্তান বড় হোক, মানুষ হোক, তারপর দেখে শুনে বিয়ে করবে। তিনিও কোনো কিছু ভাবতে পারছে না। স্বাক্ষর মাকে সবকিছু খুলে বলতে চেয়েও সুযোগ পাচ্ছে না। মা তো সময় দিচ্ছে না। যখনই মায়ের কাছে যাচ্ছে মা তাড়িয়ে দিচ্ছে, রাগ দেখে চলে যেতে বলছি সেখান থেকে। স্বাক্ষর বুঝে উঠতে পারছে না কিভাবে মাকে খুলে বলবে সবকিছু। ওর দৃঢ় বিশ্বাস মাকে সবকিছু বুঝিয়ে বললে তিনি বুঝবেন। নীরা স্বাক্ষরকে বলল, আমার তো জামা কাপড় কিছু নেই, মায়ের শাড়িটা আপাতত পরে আছি, কিন্তু এটা পরে কতক্ষণই বা থাকবো? আমি তো শাড়ি পরে কাজও করতে পারি না, তাছাড়া আরও একটা শাড়ি আমার দরকার। স্বাক্ষর স্বাক্ষর একটু ভেবে বলল, তোমার জন্য কি তাহলে টপস কিনে আনবো? না, এখানে আমি টপস পরতে চাই না। তুমি পারলে কামিজ নিয়ে এসো। কামিজ কি রেডিমেড পাওয়া যায়? হ্যাঁ যাবে। তোমার কাছে টাকা আছে তো? স্বাক্ষর করুণ দৃষ্টিতে স্বাক্ষরের দিকে তাকালো নীরা। স্বামীর কাছে চাইলে তো হবে না, তার হাতে টাকা পয়সা আছে কিনা সেটাও দেখতে হবে। তার উপর স্বাক্ষর এখন বেকার, পুরোপুরি বাবার উপর নির্ভরশীল। ও এখন ওর কাছে কিছু চাওয়াটাও নিজের কাছে লজ্জাজনক লাগছে। নীরার মুখের দিকে তাকিয়ে স্বাক্ষর বলল, এত কিছু ভাবতে হবে না, তুমি সব কিছু নিজেই বেশি টেনশন করো। তাহলে কি করব বলো? তোমার হাত খালি, আর আমি যদি বায়না ধরি সেটা তো বিবেকহীন কাজকর্ম হয়ে যাবে। স্বাক্ষরও কিছু বলল না, আর সোজা চলে এলো নিজের রুমে। নীরাকে ব্যাগটা এগিয়ে দিয়ে বাথরুমে চলে গেল। নীরা ব্যাগ খুলে জামা কাপড় বের করে হাসলো। ছেলেটার পছন্দ আছে বলতে হবে, দারুণ সব জিনিসপত্র এনেছে পছন্দ করে। জামা দুটোও সুন্দর। নীরা জামাটা হাতে নিয়ে আয়নার সামনে ধরে নিজেকে দেখতে লাগলো কেমন লাগছে। স্বাক্ষর বাথরুম থেকে বেরিয়ে এসে নীরাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে মানাবে দারুণ, তোমার পছন্দ ভালো। নীরা, তোমাকে খুব মায়াবতী লাগছে। কি যে বলো না, তোমার চোখে সবসময় আমাকে সুন্দর দেখো। তুমি সুন্দর বলে সুন্দর দেখি নীরা? না, একটু সুন্দর দেখো তো না বুঝিছ। স্বাক্ষর নীরার কাঁধের উপর মাথা রেখে গালের সাথে নীরার গলাটা ঘষছিল। নীরার চোখ বুঝে এক হাতে স্বাক্ষরের মাথাটা চেপে ধরেছে। দরজার খানিকটা ফাঁক করা ছিল, কিন্তু এই ঘটনা চোখ এড়ালো না মায়ের। উনি স্বাক্ষরের ঘরের সামনে দিয়ে পাশের ঘরে যাচ্ছিল। দৃশ্যটা দেখে ভয়ানক রাগ হয়ে উঠে গেল। ছেলে বিয়ে করে এনেই বাসার রং তামাশা শুরু করে দিয়েছে। বাবা মায়ের স্বপ্নের কোনো মূল্যই নেই এদের কাছে। তার চেয়ে একটা মেয়ের সাথে টোলাটলি প্রেম প্রীত বেশ দাবি হয়ে গেছে। রাগে নিচের ঘরে এসে স্বামীকে কল দিয়ে উনি, এভাবে বাসায় চলতে থাকলে তো ওনার রাগ হবে। নতুন বিয়ে করে ওরা তো আদর সোহাগ করবে, কিন্তু সেটা নজরে আসলে রাগ উঠে যাবে ওনার। কেন রাগ উঠবে সেটা উনি নিজেও জানে না। তবে এইসব রং তামাশা এই বাড়িতে থেকে অন্তত হবে না।